নেপালের পাহাড়ি সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার ভোরের আগে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। পুলিশ জানান, এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র ৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক এবং একজন চীনা নাগরিক রয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, বাসটি পর্যটন শহর পাখারা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে দাদিং জেলার বেহিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ভোর হওয়ায় রাস্তা পিচ্ছিল ও দৃষ্টিসীমা কম ছিল। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেপালে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির অধিকাংশ এলাকা পাহাড়ি হওয়ায় সড়কগুলো সরু ও ঝুঁকিপূর্ণ। পাশাপাশি অনেক স্থানে রাস্তার অবস্থা খারাপ ও নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত। প্রতি বছর নেপালের সড়ক দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানি ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, যানবাহনের অতিরিক্ত গতি, যান্ত্রিক ত্রুটি ও চালকের অসাবধানতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গভীর খাদ ও আঁকাবাঁকা রাস্তা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।